আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র 10 মিনিটে সকালের জন্য খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। সকালের নাস্তাটা আমরা একটু হেলদি আর খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করি, তাই আমার মনে হয় আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যেহেতু এই নাস্তাগুলো খেতে খুবই মজাদার, তাই আপনারা ইচ্ছে করলে এগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। এখানে কিন্তু আটার পরিবর্তে ময়দাটাও নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন আমি এখানে কিছু সবজি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ আলু কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো কুচি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পাতাকপি কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এই নাস্তাটিকে আরও বেশি হেলদি করার জন্য দিয়ে দিচ্ছি একটি ডিম। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখন আমি অল্প অল্প করে নর্মাল পানি মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তবে খুব বেশি পাতলা হবে না এই ব্যাটারটা, তাই একসঙ্গে খুব বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মিশালেই কিন্তু এই ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করছি, আর লাস্টে আমি বলে দেব এখানে আমি কতটুকু পানি অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন আমার এই ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি মোট 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আপনারা যদি আটা ও সবজির পরিমাণ কম বেশি করে নেন তাহলে কিন্তু পানির পরিমাণটাও কম বেশি হতে পারে। এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং সবশেষে অ্যাড করছি 1/4 চা চামচ গরম মশলা। এখন আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব কিছু মিশানো হয়ে গিয়েছে এবং এই ব্যাটারটাও তৈরি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন হয়নি। আমি সব কিছুর পরিমাণ ঠিকভাবে বলে দিয়েছি। এই পরিমাণে তৈরি করলে ব্যাটারটাও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। এখন এই নাস্তাগুলো তৈরি করতে চলে যাচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তেল। তারপর এই তেলটাকে একটা ব্রাশের সাহায্যে প্যানের মধ্যে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এর চেয়ে কম তেলেও কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা যাবে। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এই ব্যাটার থেকে একটা গোল চামচ দিয়ে 2 চামচ পরিমাণ ব্যাটার আমি প্যানে দিয়ে নিচ্ছি। এরপর এই ব্যাটারটাকে গোল করে চারপাশ ছড়িয়ে দিচ্ছি। ব্যাটারটা যদি আমি পাতলা করে তৈরি করতাম তাহলে কিন্তু চারপাশ ছড়িয়ে গিয়ে এগুলো একাই গোল হয়ে যেত। যেহেতু আমি এই ব্যাটারটাকে একটু ঘন রেখেছি তাই চামচ দিয়ে একটু গোল করে নিতে হবে। চুলার হিটটাকে মাঝামাঝি রেখে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। উপরের কালারটা যখন চেঞ্জ হওয়া শুরু করবে তখন অল্প পরিমাণ তেল ব্রাশ করে আমাদের এই পাশটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার হিটটাকে কিন্তু কমিয়ে রেখে আমাদের এগুলো ভাজতে হবে। অতিরিক্ত হিটে কিন্তু এগুলো কোনোভাবেই ভাজা যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। একটু হালকা হাতে চেপে চেপে এই পাশটা ভেজে নেওয়ার পর আমি এই পাশটাকেও উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন 2 পাশে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। আরও একটি নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমরা অল্প পরিমাণ ব্যাটার দিয়ে নিব 2 চামচের মতো। তারপর চারপাশে ছড়িয়ে এই ব্যাটারটাকে গোল করে নিচ্ছি। উপরটা কালার চেঞ্জ হওয়া শুরু করলে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এই নাস্তাটিও হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। একদমই সফট এবং স্মুথভাবে তৈরি হয়েছে।
আপনারা রুটি বা পরোটা হিসেবেও এগুলো খেতে পারেন, আবার এগুলো এমনিতেও খাওয়া যাবে যেহেতু এখানে ডিম সবজি সব কিছুই দেওয়া আছে। আবার যখন এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে শেয়ার করবেন, কিছুটা পরিমাণ টমেটো সস স্প্রেড করে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে দিলে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে। যেহেতু প্রতিদিন রুটি বা পরোটা ছোট বা বড়রা কেউই খেতে চায় না, তাই এরকম নাস্তা যদি বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন মজা করে খেয়ে নেবে। একদমই হেলদি, অনেক বেশি টেস্টি, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। আমার কাছে কিন্তু এই নাস্তাটি খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।